হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই আপনাদের সকল ভাই বোনকে। আর এই রাখি পূর্ণিমার দিনে প্রত্যেকটি ভাই এবং দাদাকে একটাই অনুরোধ, আপনারা নিজের বোনের পাশাপাশি পরের বোনকেও নিরাপত্তা দেবেন ও সম্মান দেবেন। খুবই মর্মাহত আমরা সকলেই, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলেই খুবই মর্মাহত। কেননা আমাদের আরজিকর ঘটনায় যে ডক্টরের উপর যে নির্মম হত্যাকাণ্ডটা হয়েছে, তো এটা একজন ডক্টর হয়ে যদি তিনি এরকম শোষিত হয়, নিপীড়িত হয়, একটা সাধারণ মানুষের কাছে তো কোনো ব্যাপারই না এরকম হওয়া। আমরা মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করি, যে কোনো সময় আমাদের কাছে বিপদ আসা কোনো ব্যাপার না। ডাক্তার যেহেতু নিজের হসপিটালেই সুরক্ষিত না, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত হব? আমাদের সুরক্ষিত করার জন্য আপনারা ভাইয়েরা, দাদারা প্লিজ আমাদের পাশে থাকবেন। এই লড়াইটা শুধু নারীর না, এই লড়াইটা কিন্তু প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা দাদার, সবার বাড়িতেই ফ্যামিলি থাকে, বোন থাকে, মা থাকে। তাই লড়াইটা আমাদের সকলের। নারী ছাড়া কি সংসার চলা সম্ভব বলুন তো? আমরা নারীরা যে অবদান রাখি সংসারে, তার অবদান কি এতটাই ঠুমকো? তাই বলছি, প্রত্যেকটা ভাই দাদাকে বলছি যে এই লড়াইটা শুধু নারীদের না, এই লড়াইটা সবার লড়াই। সবাই পাশে থাকুন। দোষীদের এমন শাস্তি হোক, আর শাস্তি যেন ঝুলে না থাকে, এমন একটা শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যে ধর্ষকরা ভয় পায়। কয়েকটা মাত্র পৈশাচিক পুরুষের জন্য পুরো পুরুষ জাতিটাই বদনাম হয়, সেই রকমই কয়েকটা নারীর জন্য নারী জাতিটাও বদনাম হয়। আর তার জন্য শুনতে হয় যে মেয়েরাও মেয়েদের শত্রু। যাই হোক, মনে অনেক কষ্ট জমিয়ে রেখে আজকে রাখি সেলিব্রেশন করছি। প্রথমে আমি গোপু সোনা এবং আমার গণেশকে রাখি পরিয়েছি। আমি গণেশকে প্রত্যেক বছর রাখি পরাই। আসলে মনটা খুবই খারাপ, খুবই ভারাক্রান্ত, যার জন্য রাখি সেলিব্রেশনটা ওই নামমাত্রই এবছর করা হয়েছে, শুধু রাখি পরিয়ে। যিনি এভাবে প্রাণ হারালেন, তিনিও তো কারোর না কারোর বোন, তিনিও তো কারোর না কারোর হাতে এভাবেই রাখি বেঁধে দিতেন, কিন্তু দেখুন তাকেও প্রাণ হারাতে হলো। আর আমাদের বাড়িতে 3টে ছেলে, মিডিলে যেটা বসে আছে সেটা তো আমারটা, সেটা তো আপনারা জানেনই। আর এই দুটো পাশের দুটো হচ্ছে আমার ভাইপো। এই ভাইপো আর আমার ছেলেকে আমার মা রাখি পরিয়ে দিচ্ছে, কেননা আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই। তো আমার মাই প্রত্যেক বছর রাখি পরিয়ে দেয় 3 ভাইকে, আর তার সাথে যোগ হয় আমাদের শেরু। তাই 4 ভাইকে মাই রাখি পরিয়ে দেয়। আর শেরু কিন্তু এখন মন মরা হয়ে বসে আছে, ভাবছে এদেরকে দিদু কি সুন্দরভাবে রাখি পরাচ্ছে, এটা করছে সেটা করছে, কিন্তু আমার ভাগ্যে কিছুই জুটবে না, এটা ভেবেই ওর মনে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখুন। কিন্তু লাস্টে ও যা করবে সেই কাণ্ডটা দেখলে তো মানে, ওকেও যখন রাখি পরানো হলো, তারপরে ওর যে কি খুশি সে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড খুশি হয়েছে জানেন তো। তো আমি না 3 ভাইয়ের, আমি আরও রাখি এনেছি, কিন্তু 3 ভাইয়ের জন্য আমি একই কালারের রাখি দিয়েছি মাকে। কেন কি ওরা ভাববে যে ওরটা বেশি ভালো আর আমারটা খারাপ, এই নিয়েই কিন্তু ঝগড়া বেঁধে যাবে। যার জন্য আমি কি করেছি, 3টে কালার একই বার করে ওদেরকে দিয়েছি। তো মা এখানে প্রথমে রাখি পরিয়ে নিচ্ছে, তারপরে আমি আমার ভাইকে রাখি পরাবো। আর মা যেহেতু আমাদের ইমন হচ্ছে বড়, তাই ওকে আগে রাখি পরালো, তারপরে আমার ছেলে, তারপরে আমার ভাইপো। তো আমার ছেলে আর আমার ভাইপোর মধ্যে, মানে এই ছোটটা যাকে রাখি পরাচ্ছে মা এখন, বেশি একটা না বয়সের ডিফারেন্স নেই, মাত্র 1 মাস 18 দিনের ডিফারেন্স। তো এরা না দুজনে খুব ভালো বন্ধু হয়ে উঠেছে এখন।
আগে না একদমই একে সহ্য করতে পারতো না, অপ্রতিম। তো এখন মানে সব থেকে বেস্ট ফ্রেন্ড বাড়িতে, মানে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ভাই যাকে বলে, ওই এখন খুব ভালোবাসে ওকে, মানে একটুতেই চোখে হারায় আর কি, অপ্রতিম। আর ওই দেখুন শেরুর কাণ্ড, কি খাওয়াচ্ছে, শুকিয়ে নিচ্ছে, যে ওদেরকে দিচ্ছে, আমাকে তো দিল না। কিন্তু এই মিষ্টিটা কিন্তু ওর খুব ফেভারিট মিষ্টি শেরুর আর কি। তো শেরু তো মনে মনে ভাবছে যে ওদেরকে খাওয়াচ্ছে কিন্তু আমাকে তো দিলই না, রাখি পড়ালো না, আশীর্বাদও করলো না, ঠিক আছে, কিন্তু মিষ্টিটা তো আমাকেও একটু দিতে পারতো, আমি তো ভালোবাসি। দেখুন কিভাবে দেখছে, হাঁ করে যেন দেখছে। অন্যান্য বছর 5 রকমের মিষ্টি থেকে শুরু করে আরও বিশাল আয়োজন করা হয়, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আসলে অনুষ্ঠানটা একটু বড় করেই করা হয়, প্রত্যেক বছরই করা হয়। তো এবছর বললাম যে মন মেজাজ ভালো না, তাই সেইভাবেই আর সেলিব্রেশন করব না। রাখি সেলিব্রেশনের যে নিয়মটুকু আর কি, সেইটুকুই পালন করা হচ্ছে, আর বাদ বাকি সবই ক্যান্সেল করা হয়েছে। ওই দেখুন মা জয়কে না পড়িয়ে শেরুকে পড়িয়ে দিয়েছে, শেরু এত মন খারাপ হয়ে বসে আছে তাই। তো ওই যে দেখুন শেরুকে পরিয়ে দিল রাখি, কি ভালো লাগছে না হাতটা। তবে একটা জিনিস, ওর গায়ের কালারের সাথে, মানে লোমের কালারের সাথে ওর রাখিটায় মিশে গেছে। ওর রাখিটা একটু আলাদা দিলে ভালো হতো, তো আলাদা একটা কালার দিলে ভালো হতো। এটা আমি জয়কে দিয়েছিলাম, কিন্তু মা ওকেই পরিয়ে দিল। তো যাই হোক, অন্য একটা কালার দিলে কালারটা বেশ ফুটতো আর কি, তো দেওয়া হলো না। আর ওই দেখুন যেই সিঁদুরের ফোঁটা দিচ্ছে, এইবারে দেখুন শেরুর কাণ্ড, প্রচণ্ড খুশি হয়েছে। এই খুশিতে দেখবেন কি করে, হ্যাঁ, মানে ও এবার বুঝতে পেরেছে যে ওকেও মানে সেই সমস্তগুলো করা হচ্ছে যেগুলো ওদেরকে করেছে, যেগুলোর জন্য ও এতক্ষণ ধরে ভাবছিল আমাকে দিল না, আমাকে করলো না। তো এখন যেই করেছে আশীর্বাদ, সেই ওর মানে কি বলবো, শেষে তো একটা ক্লিক নেওয়া হয়নি, মিষ্টি দিয়েছে, টাপাস করে খেয়ে নিয়েছে। আমার মাওকেও মিষ্টি দিয়েছে একটা, জানেন তো। এই যে দেখুন 3 ভাই, মানে 4 ভাই, মানে 3 ভাইয়ের সাথে একজন আমার মিলেছে। শেরুকে কিন্তু একটা ভাই ধরতে হবে। আর দেখুন 3 ভাইয়ের সাথে ও কিভাবে রয়েছে। আচ্ছা, সবাই কিন্তু হাতের ছবি দিচ্ছে, শেরু কি বাদ যাবে? না, একদমই না। ওই যে দেখুন শেরুও দিয়েছে 4 ভাইয়ের ছবি, দেখেছেন কি মিষ্টি লাগছে। শেরুর হাতটা তো আমার মনে হচ্ছে সব থেকে বেশিই ভালো লাগছে। আর এখন আমি আমার ভাইকে রাখি পরিয়ে নেব। আসলে আমার ভাইয়ের একটু লেট হলো, ও স্নানে ঢুকেছিল, যার জন্য ওরা আগে করে নিল বাচ্চারা, তারপরে আমি পরিয়ে দিচ্ছি। আর এই বছর তো রাখির সময়টা ছিল দুপুর 1:30টার পর থেকে শুভ সময়। আর শেরুকে দেখুন, শেরু কিন্তু সব সময় মানে পাশাপাশি, মানে শেরু কিন্তু একদমই মানে কোল ছাড়া হয় না, যে শেরুকে ছাড়া যে কোনো ভিডিও করব বা ব্লগ বানাবো তা কিন্তু নয়। দেখুন একদম সুন্দর কিউটভাবে বসে বসে, হ্যাঁ, মানে দেখছে কি করছি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে। আর আমার ছেলে কি মনে করছে জানেন, ভেবেছে ওর মামার বার্থডে হচ্ছে। আসলে রাখি পূর্ণিমাটা ও অতটাও না মানে নেই যে রাখি পূর্ণিমা বলে কিছু। কালকে আবার আমার ভাইয়ের বার্থডে ছিল, তো ও ভেবেছে যে ভাইয়ের বার্থডেতে তো আর কেক টেক কাটা হয়নি, তো ও ভাবছে যে কেক তো কাটা হয়নি, তাহলে হয়তো আমাদের বাড়িতেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আসলে বার্থডে সেলিব্রেশনের সময় তো ধান দুব্বা দিয়ে আশীর্বাদ এই সমস্তগুলো তো থাকেই না, প্রদীপের শিখা, যে আগুনের তারটা ছোঁয়ানো আর কি, আশীর্বাদ পর্ব। আবার এইভাবেই মিষ্টি খাওয়ানো হয়, হ্যাঁ, এইভাবেই সমস্ত কিছু করা হয় আশীর্বাদ পর্বটা। তো যার জন্য ওর কাছে মনে হয়েছে যে মামার বার্থডে সেলিব্রেশন আমাদের বাড়িতেই হচ্ছে।
যে সকল বন্ধুরা আমার ব্লগ প্রত্যেক দিন দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা। তাই নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে, আর অবশ্যই আমার ব্লগ যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার প্রথমে পেতে হলে অবশ্যই সকল বন্ধুদেরকে বলছি বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অল করে রেখে দেবেন।